আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবের হোসেন, দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্য সিভিল স্যুট, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা। আমরা প্রাথমিকভাবে আজ আলোচনা করব বাটোয়ারার মামলা এবং সত্য ঘোষণার মামলা, দলিল বাতিল নাকি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। তো প্রথমে আমরা জানবো বাটোয়ারা মামলা কি, অর্থাৎ বাটোয়ারা কি সেটা আমরা জানি। বাটোয়ারা হলো কোনো দলিল দ্বারা যদি কোনো সম্পত্তির সহমালিকগণ ওই সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথকভাবে ভাগ করে নেয়, তাহলে তাকে বাটোয়ারা দলিল বলে। অর্থাৎ একটা সম্পত্তিতে অনেকজনের অংশীদার রয়েছে, কিন্তু ওই অংশীদাররা যদি দলিল করে দিতে না চায়, বাটোয়ারা দলিল করতে না চায়, অথবা ওই অংশীদাররা যদি আপনি জমির একটি অংশীদার কিন্তু আপনাকে সম্পত্তির অংশ দিতে না চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সবাইকে পক্ষ করে ওই সম্পত্তি প্রত্যেকের মধ্যে ভাগ করে পৃথকভাবে নেওয়ার জন্য যে মোকদ্দমাটি করা হয়, সেই মোকদ্দমাটি মূলত বাটোয়ারার মামলা বলে। সত্য ঘোষণার মামলাটা কি? সত্য ঘোষণার মামলাটা হলো যে আপনার কোনো একটা প্রপার্টিতে আপনার টাইটেল বা আপনার সত্ত্ব রয়েছে, তবে অন্যান্য ব্যক্তিরা আপনার মালিকানাকে অস্বীকার করছে, তখন কিন্তু সত্য ঘোষণার বিষয়টি চলে আসে। অর্থাৎ ওই সম্পত্তিতে আপনার যে সত্ত্ব রয়েছে সেই বিষয়টি এস্টাবলিশ করার জন্য মকদ্দমা করার বিষয়টিকে টাইটেল স্যুট বলে, আপনার ডিক্লারেশন স্যুট বলে। অর্থাৎ আপনার সত্ত্ব ঘোষণার বিষয়টি হচ্ছে যে আপনার ওই সম্পত্তিতে যে আপনার সত্ত্ব রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনার ডিক্লারেশন স্যুট করতে হয়। এটি রয়েছে এসআর অ্যাক্টের 42-তে রয়েছে, এই বিষয়টি আলোচনা করা হয়েছে। তাছাড়া আপনি ওই 9 ধারা এসআর অ্যাক্টের এবং 8 ধারাতে পেয়ে যাবেন। এখন আমরা আসি দলিল বাতিল। দলিল বাতিলের মামলা কখন করতে হয়? যে আপনি একটা জমি কিনেছেন, সেই জমিতে আপনার ভোগ দখল রয়েছে এবং আপনি দলিল সম্পাদন করেছেন, রেজিস্ট্রি করেছেন, সব কিছু আছে ওকে। কিন্তু কিছুদিন পরে দেখা গেল কি, আপনি যার কাছ থেকে প্রপার্টি কিনেছেন সেই ব্যক্তি প্রতারণা করে আবার ওই জমি আরেকজনের কাছে বিক্রি করেছে, এবং সেই ব্যক্তি এসে আপনার বলছে যে এই জমির মালিক সে। তখন কিন্তু একটা কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে। এই কনফ্লিক্ট থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে। অর্থাৎ যদি একই জমি যদি পূর্বে একজনের কাছে বিক্রি করে দলিল সম্পাদন করে দেওয়া হয় এবং পরবর্তীতে ওই একই জমি আবার প্রতারণামূলকভাবে আরেকজনের কাছে বিক্রি করা হয়, তাহলে পরবর্তীতে সম্পাদিত দলিলটি বাতিল করার জন্য মকদ্দমা করা যায়, যেটিকে বলে দলিল বাতিলের মকদ্দমা। চিরস্থায়ী মকদ্দমা কি বা চিরস্থায়ী ইনজাংশন কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি হচ্ছে যে আপনি একটা জমি বহু বছর ধরে ক্রয় করে বা আপনার ওয়ারিশগতভাবে আপনি পেয়েছেন, সেই জমিটি ভোগ দখল করছেন এবং আপনি সেখানে ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি বহু কিছু করে ফেলেছেন। কিন্তু ওই জমিতে মনে করেন যে আপনি যেখানে আছেন সেই জমির খতিয়ান নাম্বার ধরেন 31, সেখানে 302 দাগে ধরেন আরও অনেকগুলো প্রপার্টিস রয়েছে। এখন আপনি কিনেছেন মাত্র 302 দাগের থেকে 4 বিঘা জমি, বাকি আরও 1 বিঘা জমি সেখানে থেকে গেছে। পরবর্তীতে ওই জমিটি বিক্রি করে দিচ্ছে অন্য একজন ব্যক্তির কাছে। এখন ওই ব্যক্তি আবার ওই সম্পত্তিটি কেনার পরে এসে বলছে যে আপনার যে 3 বিঘা সম্পত্তি, ওই 3 বিঘার মধ্যে তার সম্পত্তি রয়েছে। এই বলে সে আপনার ওই জমির ভিতরে অবৈধ প্রবেশের চেষ্টা করছে, যেটাকে আমরা আপনি বলে থাকি যে ক্রিমিনাল ট্রেসপাস। তখন আপনি ক্রিমিনাল ট্রেসপাসকে বাধা দেওয়ার জন্য বা এই ক্রিমিনাল ট্রেসপাসকে আপনি বন্ধ করার জন্য যে মোকদ্দমাটি করবেন সেটি হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন। এটি কোথায় বলা আছে? এটি বলা আছে কিন্তু আপনার এসআর অ্যাক্টের আপনার 54 নম্বর সেকশনে। অর্থাৎ আপনি বাটোয়ারার মামলা করবেন না, আপনার ভাগ বাটোয়ারার মামলা করবেন না। এখানে যেহেতু আপনার দখল রয়েছে, আপনি বহু বছর ধরে ব্যবসা করছেন, বাড়িঘর ধরে আছে, সব কিছু ওকে, সুতরাং আপনি কিন্তু পার্মানেন্ট ইনজাংশনের মামলা করবেন। ভালো